তানভীর ভাই, ভাই ভাই কোন সময় থেকে সমস্যা শুরু হয়েছে? ভাই 1 ঘন্টা যাবত। 1 ঘন্টা যাবত? জি ভাই। ডেলিভারির সময় কোনো সমস্যা হয়েছে না। তারপর যখন জলের ডেটা বেরিয়েছে তখন গরু শুইছে, শোয়ার পরে অটোমেটিক জলে বেরিয়ে গেছে। মানে দেখার পরে সাথে সাথে ধাক্কা দিছি, কিন্তু ধাক্কায় লাভ হয় নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ডাক্তার রনি ডিবিএম পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এই যে ফ্রিজিয়ান গাবিটি প্রায় সামনের দিকে একটু ক্যামেরা 400 কেজির উপরে ওজন, বাচ্চা দিয়েছে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা হবে এবং বাচ্চা দেওয়ার পরেটার পুরোটা জরায়ু বের হয়ে চলে আসছে। তো আজকে আমরা এটা কারেকশন করার চেষ্টা করব। ভাই এই কাজটা তো অনেক জটিল, কথা বুঝছেন? এগুলো কিন্তু ডাক্তার সম্পূর্ণ দায়মুক্ত, আপনি যদি মানেন তাহলে আমরা চিকিৎসা করবো আর কি। জি ভাই, চিকিৎসা করেন। তো একজন ভেটেরিনারি ডাক্তার যিনি আছেন তাকে কত কষ্ট করতে হয় এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তানভীর ভাই আমাকে যখন ফোন দিলেন আমি একটা সেকেন্ডও দেরি করি নাই এবং সাথে সাথে সেখানে যাই এবং সকলের সহযোগিতায় আমরা এই জরায়ু যে বের হয়ে গিয়েছিল এটি কারেকশন করতে সমর্থ হই। জরায়ু বের হয়ে গেলে এটা কারেকশন করা অনেক কষ্টসাধ্য একটি কাজ। দেখেন কতটুকু কষ্ট হচ্ছে। অনেকজন লোক গরুটাকে ধরে রেখেছেন এবং আমরা এটাকে ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি এবং এগুলো অনেক কষ্টকর, যেমন ঠিক তেমনিভাবে অনেক জটিল একটি কাজও। কারণ এই যে জিনিসটা বের হয়ে আসছে এটা অনেক সেন্সিটিভ একটা জায়গা। এখানে যদি আপনার অচেতন করে বা অবশ করে কাজ করা না হয় তাহলে যারা ভিতরে দেওয়ার সময় যে কোনো ধরনের প্রাণী, গরু হোক ছাগল হোক, এটা মারা যেতে পারে। সুতরাং এই ধরনের কেসে অবশ্যই আমাদেরকে সতর্কতা মেনটেন করতে হবে। দেখেন কি পরিমাণ যে কষ্ট হচ্ছে। আমি যখন ধাক্কা দিচ্ছি তখন ধাক্কার এবং গরুও কুদ দিচ্ছে, পিছনে চলে যাচ্ছে এবং আমি যাতে পিছনে চলে না যাই এজন্য একটা শাবল দিয়ে আমার পা আটকানো হয়েছে যাতে আমি পিছনে যেতে না পারি। কারণ এগুলো আমাদের অনেক দিনের অভিজ্ঞতা থেকে এমনটা হয়েছে যে আমরা যখন ধাক্কা দিই তখন আবার পিছনে চলে যাওয়ার একটা সৃষ্টি হয়, আমরা পিছনে চলে যাই। এত প্রেশার দিতে হয়, কারণ 400 কেজির গরু যখন প্রেশার দেবে সেই প্রেশারটা কিন্তু 1 টনের উপরে হয়ে যায়। সো আপনারা দেখলেন যে হলস্টিন ফ্রিজিয়ান গাবিটি 400 কেজির উপরে ওজন, আজকে 3 থেকে 4 ঘন্টা আগে এটা বাচ্চা দিছে। বাচ্চাদের বুলেটের পুরা বাচ্চাদেরই জরায়ু বের হয়ে চলে আসছে, ইউটেরাইন প্রলাপস যেটাকে বলে। তো আমরা এটা কারেকশন করে দিয়েছি। আল্লাহর রহমতে আশা করি খুব দ্রুত ইনশাআল্লাহ এটা সুস্থ হয়ে যাবে। তো তানভীর ভাই, এটা কি সমস্যা ছিল আপনি বলেন একটু। ডেলিভারির পরে মানে সাথে সাথে গাভিটা হালকা একটু দানাদার খাদ্য দিয়েছিলাম। তো দানাদার খাবার পরে এই জায়গায় যখন শুইছে, শোয়ার পরে প্রথমে মনে করছে জল বেরিয়ে গেছে। আচ্ছা, তারপর দেখি যে জরায়ু বেরিয়ে গেছে। সাথে মোটামুটি এখন তো এটা দেওয়ার পরে গাভিও সুস্থ। জি জি, আমরা যেভাবে ম্যানেজমেন্ট বুঝিয়ে দিছি এই ম্যানেজমেন্টগুলো আপনারা মাইনে চলবেন। তো এই জন্য যারা খামারি ভাইয়ারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় তখন এর পরবর্তী কিছু সময়টা আপনারা গাভীর সাথে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওটা বেশি কুদ দিচ্ছে কিনা বা জল বের হইতেছে কিনা বা অন্য কোনো কিছু বের হইতেছে কিনা এগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। আর এ ধরনের সমস্যা হইলে আপনারা অবশ্যই রেজিস্টার্ড যিনি ডাক্তার আছেন, এই বিষয়ে দক্ষ আছেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। অনেক সময় হয় যে অদক্ষ লোক যদি এটা হ্যান্ডেল করে তাহলে অনেক ব্লিডিং হয় এবং অনেক সময় এটা পেইন শকেও মারা যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় অনেক সময়। তাই জন্য আপনারা দক্ষ লোকের সাথে যোগাযোগ করে এই ধরনের জটিল কেস হ্যান্ডেল করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।